তো চলে এসেছে একটা ব্র্যান্ড নিউ মেলার এপিসোড নিয়ে। তো শীতকালে যেমন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মেলা বসে, গরমকালেও কিন্তু বেশ মেলার একটা চল আছে। মোটামুটি বৈশাখী মেলা, জ্যৈষ্ঠের মেলা, বিভিন্ন রকম মেলা। তো একটা চেনা পরিচিত মেলা নিয়ে চলে এসেছি। মেলাটার নাম হচ্ছে গিয়ে বলতে পারেন যে পানিহাটি এক্সপো বা সোদপুর এক্সপো। এবার হচ্ছে কোথায় হচ্ছে গিয়ে সোদপুরের অমরাবতী পার্কে। মানে হ্যাঁ, ঠিকই ধরেছেন, যেখানে এই পানিহাটি উৎসবটা হয়ে থাকে সেখানেই হচ্ছে। তো এবার আসবেন কি করে এটা বলে দিই। তো মানে রেলপথে এলে কিন্তু মেল লাইন শাখার একদম যে সোদপুর স্টেশন রয়েছে, সেই সোদপুর স্টেশন আসবেন। সে আপনি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে আসুন আর কলকাতা দিক থেকে আসুন, নাম দিয়ে আপনাকে সোদপুরেই হবে। নেমে আপনি সাবওয়ে দিয়ে 4 নম্বর দিয়ে বেরাবেন। 4 নম্বর দিয়ে বেরিয়ে দেখতেই পাবেন এই আমার পাশে দেখতে পাচ্ছেন একটা ফ্লাইওভার। এই ফ্লাইওভার বরাবর হাঁটতে থাকবে। যদি হেঁটে যান মোটামুটি 700 থেকে 800 মিটার মতো হাঁটলে রাস্তার ওপরেই পড়বে অমরাবতী পার্ক, যেখানে পানিহাটি উৎসবটা হয়। সেখানে কিন্তু বসে গেছে যে বলতে পারেন এই পানিহাটি এক্সপো বা সোদপুর এক্সপো, যেটা আর কি বসে গেছে। তো যদি মনে হয় হাঁটাপাটে অসুবিধা হবে, বাইরে বেরিয়ে কিন্তু টোটো, অটো, রিক্সা সবই রয়েছে মোটামুটি। যদি বলেন অমরাবতী পার্ক যাব, যে কেউ কিন্তু আপনাকে নিয়ে চলে আসবে। একদম মেলাটা কিন্তু রাস্তার ওপরেই হয়, কোনো গলিগালার মধ্যে ঢুকতে হবে না। মেন যে রোড ধরে যাচ্ছেন, যে রাস্তাটা আর কি একদম বলতে পারেন যে সোদপুর থেকে এই ব্যারাকপুর বা বারাসাতের দিকে চলে যাচ্ছে যে রাস্তাটা, সেই রাস্তার উপরেই কিন্তু পড়বে অমরাবতী পার্ক। তো সেখানে আজকে একটা আপনার সামনে এক্সপো তুলে ধরার চেষ্টা করবো। মেলাটা মোটামুটি 1 মাস ব্যাপী হবে, 3-4 দিন হয় মেলাটা শুরু হয়ে গেছে। তো আপনাদের জন্য সেই খোঁজ নিয়ে চলে এসেছি। তো আবার বলেছি, এখানে কোনো প্রবেশ মূল্য নেই, প্রবেশ অবাধ রয়েছে। তো আসবেন, ঘুরবেন ফিরবেন, সব ব্যবস্থায় তুলে ধরার চেষ্টা করবো। তো চলুন আগে মেলায় পৌঁছাই, তারপরে গিয়ে মেলাটা ঘুরে দেখাবো। যে রাস্তাটা দেখলেন, এই রাস্তাটা স্টেশন থেকে এলেই কিন্তু রাস্তার উপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে পানিহাটি এক্সপো 10 তারিখ থেকে বসে গেছে। স্থান হচ্ছে সোদপুর অমরাবতী পার্ক। চলুন ভেতরে যাবো, কোনো টিকিট মূল্য নেই। আর বাইরে গেটটা দেখেছেন কি সুন্দর করে বানিয়েছে, প্রত্যেকবারই খুব সুন্দর করে বানায়। বাট এবারে পুরো মিকি দিয়ে একদম ভরে দেওয়া যায়, মানে মিকি, ডোনাল্ড ডাক এগুলো দিয়ে ভরে দেওয়া যায়। মানে বাচ্চাদের কিন্তু খুব সুন্দর ভালো লাগবে। এই দেখতে পাচ্ছি বা ফাটাফাটি দেখতে। তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাবো, গিয়ে মেলাটা ঘুরে দেখবো। দেখতে পাচ্ছি এখানে থরে থরে সব ফ্রিজ ম্যাগনেট রয়েছে, 3D আর্ট রয়েছে, যেগুলো কিন্তু বেশ ইনোভেটিভ এই মেলাতে পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের কোনো ব্যক্তিত্ব হতে পারে, কোনো ক্লাব হতে পারে, অনেক কিছুই কিন্তু রয়েছে। দেখুন ভালো ভালো ক্যাপশন লেখা রয়েছে, সেগুলো দেখতে পারেন। হিউজ আইটেম রয়েছে এই দোকানটাতে। কলকাতা হেরিটেজ, সত্যজিৎরায় কি নেই, পছন্দের ক্লাব সব পাওয়া যাচ্ছে এবারে। এখানেও কিন্তু ভোজমি মুখশুদ্ধির দোকান রয়েছে, দেখতে পাচ্ছি প্রচুর। এখানেও দেখুন থরে থরে সব জিনিস রয়েছে, একেবারে ইনোভেটিভ সব জিনিস, দেখার মতো জিনিসগুলো। এগুলোই দেখবেন বাচ্চারা এলেই কিন্তু বলছে এটা চাই ওটা চাই। আপনার বাড়ির সদস্যদের এটা চাই, কিন্তু নিয়ে চলে আসতে হবে এই মেলায়। ব্যাগের সমাহার রয়েছে 100 টাকায়, ভালো ভালো ব্যাগের কালেকশন নিতে পারেন এখান থেকে। এই দেখো প্রচুর ব্যাগ। আবার দেখুন বলবেন এই বাজারে 10 টাকায় জিনিসপত্র পাওয়া যায়। আমরা তো ভুলতেই বোঝা যায় 10 টাকায় কিছু হয়, এটা ভাবনা চিন্তাই ভুলে গেছে। শুধু বাস ভাড়া ছাড়া আর কিছু হয় 10 টাকা ভাবতেই পারিনি। 10 টাকায় মেলার টিকিট প্লাস 10 টাকায় জিনিসও পাওয়া যাচ্ছে মেলায় ফাটাফাটি। তো এই পাশের পরপর সব ব্যাগের দোকান, পাউচ থেকে মোবাইল ব্যাগস থেকে নিয়ে প্রচুর কালেকশন রয়েছে। দেখুন থরে থরে সব জিনিস, একটা কালেকশন রয়েছে, থরে থরে জিনিস সাজানো রয়েছে। কোনটা ছেড়ে কোনটা নেবেন, পাগল হয়ে যাবেন। তো এখানেও দেখতে পাচ্ছি প্রচুর টয়েজের কালেকশন রয়েছে, ছোটো বড়ো মিলিয়ে ভালো ভালো কালেকশন। ফোনের কভার থেকে গ্লাস থেকে প্রচুর জিনিসের কালেকশন রয়েছে, ঘরে ঘরে সাজানো রয়েছে। হাতের মেহেন্দি স্টিকারগুলো রয়েছে, স্টিকারগুলো কিন্তু হাতে লাগালে পরে তুললে কিন্তু মেহেন্দির মতোই কাজ করে, সেগুলো পাওয়া যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ঘরে ঘরে প্রচুর ঝুমকোর কালেকশন রয়েছে, ভালো ভালো ঝুমকোর কালেকশন রয়েছে। এগুলো কিন্তু এখান থেকে কিন্তু নিতে পারেন, ভালো ভালো কালেকশন। আমরা দেখতে পাচ্ছি প্রচুর কালেকশন। যারা এই ধরনের জিনিস পছন্দ করেন তাদের জন্য কিন্তু স্বর্গরাজ্যে এটা বলতে পারেন। হজমির দোকানে প্রচুর সমাহার রয়েছে, দেখতে পাচ্ছি মুখশুদ্ধি হজমির দোকান, প্রচুর জিনিস রয়েছে কিন্তু এখানে। ঘর সাজানোর জন্য একটা ফাটাফাটি কালেকশন। এই যে ম্যাগনেটগুলো দেখছেন, ফ্রিজ ম্যাগনেট, আলমারি ম্যাগনেট, এগুলো এমনি রয়েছে, বললে কিন্তু পিছনে ম্যাগনেটটা লাগিয়ে দেওয়া হবে পিছনে ফাটাফাটি। আর এই নামগুলো কিন্তু বাড়িতে আপনি লাগাতেই পারেন, এরকম যেরকম বলবেন ওনারা সেরকম কাস্টমাইজও করে দেবে। সব ব্যবস্থায় কিন্তু রয়েছে, কেউ সামনেই বানাচ্ছে, সব রকম বললেই কিন্তু করে দেওয়া হবে। এখানে বানানো হচ্ছে সামনে, একদম যেরকম বলবেন সেরকম পেয়ে যাবে। ঠাকুরের কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে, অনেক জিনিস কালেকশন রয়েছে কিন্তু এই মেলাটাতে। ঢুকেই দেখতে পাচ্ছি এই জিলাপি, পাঁপড় এসবের দোকান, মোটামুটি এগুলো থাকবেই। মুখ্য আকর্ষণ বাদাম থেকে শুরু সব। এই হচ্ছে কার্যালয় অফিস,
তারপরে এক এক করে দোকান দেখছি, এখানে 10-20 বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি 10, 15, 20, 50, 100, 150, 200 বিভিন্ন দামের সব জিনিস রয়েছে। দেখুন থরে থরে রয়েছে, কিচেন অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে ঘরের যে কোনো গৃহস্থালী জিনিসপত্র পাওয়া যাচ্ছে। দামগুলো দেখুন লেখা রয়েছে, দেখিয়ে দিচ্ছি। এই দামগুলো কিন্তু দামের দাম, কোনো বার্গেনিং হবে না, অনলাইন পেমেন্ট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, দেখতে পাচ্ছি। আর এইখানে দেখুন কুলার রয়েছে, গ্যাস স্টোভ রয়েছে, সবই দেখতে পাওয়া যাচ্ছে, থরে থরে সাজানো হয়ে যাচ্ছে। এখানে ঢাকাই জামদানি, মসলিন, তসর বিভিন্ন রকমের শাড়ি রয়েছে, দেখতে পাচ্ছি, খুলে খুলে দেখানো হচ্ছে। আর এখানেও দেখুন থরে থরে সব চাবি রিংগুলো রয়েছে। আর এই হচ্ছে গিয়ে পুরো ব্যাঙ্গেলস একজন ছড়াছড়ি, যে হেয়ার ব্যান্ডের ছড়াছড়ি, কসমেটিক্স। এদিকেও দেখতে পাচ্ছি প্রচুর অর্নামেন্টস, জাং জুয়েলারি সব রয়েছে, যেগুলো আর কি সব মেলার মুখ্য আকর্ষণ, যেগুলোর জন্যই ছুটে ছুটে আছে। সেল 40 টাকা, যা নেবেন সব 40 দোকানে। এদিকে বাচ্চাদের জন্য একটা খেলার জোন রয়েছে, কিডস ওয়ালেই দেখুন বাচ্চারা খেলাধুলা করছে, বা ফাটাফাটি। এখানে দেখতে পাচ্ছি প্রচুর কাপ সেটের দোকান রয়েছে, থরে থরে সব জিনিস বিভিন্ন স্টাইলিশ রয়েছে। ভেতরে আরও জিনিস রয়েছে দেখতে পাচ্ছি। আর এদিকে পুরো দেখতে পাচ্ছি মেলামেনে প্রচুর সেট রয়েছে, থরে থরে, কোনো অসুবিধা হবে না। এদিকে গার্মেন্টস রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন পুরো লেডিস ওয়্যার, এই দোকানটা পুরোপুরি যা রয়েছে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি প্রচুর অর্নামেন্টসের কালেকশন রয়েছে, জুয়েলারিস মহিলাদের। এই আরেকটা দোকান দেখতে পাওয়া যাচ্ছে, থরে থরে সব জিনিস সাজানো রয়েছে, কোনো কিছুর কমতি কিন্তু হবে না, এলে কিন্তু সব নিতে পারেন একদম। এদিকেও গার্মেন্টসের দোকান, একটা বইয়ের দোকান রয়েছে, বুক, এখান থেকে কিন্তু বিভিন্ন রকম বই পেয়ে যাচ্ছেন, বুক মার্ক রয়েছে, ডায়েরি রয়েছে, প্রচুর জিনিস রয়েছে। আর এই দেখুন বড় বড় সব দোকান, মানে এক দোকানে এসে গেলে মোটামুটি মাথা চুলের কাটা থেকে, ক্লিপ থেকে, হাতের আংটি থেকে, কানের দুল থেকে, পায়ের তোড়া থেকে সব পেয়েছেন, কসমেটিক থেকে শুরু করে কি চাই সব পেয়েছি, দেখে চলে আসবেন। বিভিন্ন রেঞ্জের রয়েছে, দেখতে পারেন এসে। এখানেও দেখতে পাচ্ছি প্রচুর গার্মেন্টসের কালেকশন রয়েছে, থরে থরে সাজানো, দেখুন প্রচুর। এখানে দেখতে পাচ্ছি আপনার আতরের দোকান রয়েছে, বা পারফিউমের দোকান রয়েছে, দেখতে পাচ্ছি। এই দেখুন থরে থরে পারফিউম সাজানো রয়েছে, বিভিন্ন ml পাওয়া যাচ্ছে, 100, 150, 200 বিভিন্ন দামে। আর এদিকে দেখতে পাচ্ছি প্রচুর মেলামেনে এই যে ব্যাম্বু স্টিকের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, প্রচুর কালেকশন রয়েছে, থরে থরে সাজানো এখানে। আর এই হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছি নাইট ল্যাম্পগুলো রয়েছে, কালেকশন প্রচুর। এখানেও দেখতে পাচ্ছি প্রচুর, এইসব দোকানে প্রচুর থাকে, সবটাই দেখানোর চেষ্টা করি, কারণ কোথায় কি কার ভাল লেগে যাবে, চোখে পড়ে যাবে, সেই জন্য চেষ্টা করি সবটাই তুলে ধরার। বারংবার রিপিট হয় দোকানগুলো, বাট চেষ্টা থাকে যাতে আপনাদেরকে সবটাই দেখাতে পারি, কোনো দোকান যেন বাদ চলে না যায়। এদিকেও যদি ঘোরায় দেখতে পাচ্ছি, এদিকেও দোকান রয়েছে, এই দেখুন এদিকেও কিন্তু থরে থরে জিনিস রয়েছে, একটা ছেড়ে একটা দোকান। এখানে দেখুন ব্যাঙ্গেলসের ভরা ভরা সেট রয়েছে, ওইদিকে দেখুন পুরো ব্যাঙ্গেলসের সেট একবার, প্রচুর কালেকশন রয়েছে, লোকে ভিড় করে কেনাকাটিও করছে। তা আপনারা আসার অপেক্ষা, এলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই পানিহাটি এক্সপো বা সোদপুর এক্সপো 2026, যেটা বসে গেছে সোদপুর অমরাবতী পার্কে। মোটামুটি 1 মাস, অর্থাৎ ধরে নিতে পারেন যে জুন মাসের 10 তারিখ অবধি কিন্তু এই মেলাটা কিন্তু আছে, কোনো অসুবিধা হবে না। এই দেখুন এখানে চাবি রিংয়ের ভরপুর সমাহার দেখতে পাচ্ছি, কি হবে না, প্রচুর কালেকশন রয়েছে দেখতে পাচ্ছি। এখানে টার্কিশ আইসক্রিমের দোকান রয়েছে দেখতে পাচ্ছি, এইদিকে দেখতে পাচ্ছি মকটেলের দোকান রয়েছে, একদম আলো ঝলমল করছে, মকটেল পেয়ে যাবেন। বাঙালির ইমোশন ফুচকা পেয়ে যাবেন, ফুচকার দোকান রয়েছে। এইদিকে কিছু রাইড রয়েছে, একটু রাইডটা দেখি না যায়। এখানে দেখুন এই যে ড্রাগন ট্রেন বা ক্যাটারপিলার রাইড বলতে পারেন রয়েছে, বেশ ভালো ভালো কালেকশন রয়েছে কিন্তু। তো মেলা এলে একটু রাইড চাপবেন, হই হই করবেন সবাই মিলে, এটা তো কমন ব্যাপার। এখানে দেখুন ব্রেক ডান্স রয়েছে, বা তোরা যে নামে ডাকুন এটাও রয়েছে। একটু পরে এগুলো চালু হয়ে যাবে, এখন জাস্ট ঘড়িতে মোটামুটি 6টা বাজে, 6:30, 7টার পরে কিন্তু ভিড়টা লাগে। তো মোটামুটি এদিকটা হচ্ছে গিয়ে অ্যামিউজমেন্টের জন্য আর কি, মোটামুটি রাইড বা অ্যামিউজমেন্টের জন্য। তো এই হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি এখানে দেখুন এই জাম্পিংটা রয়েছে, এই জাম্পিংটাকে আস্তে আস্তে ফোলানো হচ্ছে। এখানে কিন্তু বাচ্চারা লাফঝাপ করবে মোটামুটি। আর এই যে দেখতে পাচ্ছি এইখানে এই হচ্ছে গিয়ে জায়েন্ট হুইলস বা নাগরদোল্লা আমাদের ভাষায়, এখানেও কিন্তু ভালোই ভরপুর ভিড় হয়, কোনো অসুবিধা নেই। আমরা দেখতে পাচ্ছি ককটেলের দোকান রয়েছে, বিশাল দোকান। ঠান্ডায় কিন্তু মানে ঠান্ডায় উপশম দেবে গরমের মধ্যে আর কি। দেখতে পাচ্ছি বাঙালির ইমোশন, বাঙালির টনিক চা রয়েছে, তন্দুরি চা থেকে শুরু করে বিভিন্ন রকমের চা বিভিন্ন ভাড়ে সাইজে পাওয়া যাচ্ছে, অনলাইন ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা নেই। দিয়ে ভেলপুরি পাপড়ি চাটের দোকান রয়েছে, কোনো কমতি কিন্তু কিছু হবে না। এছাড়া তো আরও অনেক খাবারের দোকান রয়েছে। এখানেও দেখতে পাচ্ছি ছোটো ছোটো এখানে ব্যাঙ্গেলসের ভরপুর দোকান রয়েছে, থরে থরে ব্যাঙ্গেল সাজানো রয়েছে, কমতি নেই কোনো কিছু, প্রচুর। দেখতে পাচ্ছি জুয়েলারিস প্রচুর জিনিস রয়েছে, দেখুন মাথায় লাগানোর ফুল থেকে গাজরা থেকে নিয়ে শুরু করে
কি কি নেই দেখুন, ভরপুর জিনিস রয়েছে। এই দেখতে পাচ্ছি ফাটাফাটি। এখানেও আইসক্রিমের দোকান রয়েছে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি শোয়ারমা চিকেনের দোকান রয়েছে, রেডি হচ্ছে, এক্ষুনি খুলে যাবে না একটা ব্যাপার স্যাপার। এখানেও দেখতে পাচ্ছি প্রচুর অর্নামেন্টস রয়েছে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু গার্মেন্টসের ভরপুর সমাহার রয়েছে, থরে থরে সব জিনিস, একেবারে এক জিনিস, কোনটা ছেড়ে কোনটা নেবেন, এলেই কিন্তু মন ভালো হয়ে যাবে, নিতে হবে একটা ব্যাপার স্যাপার। বিভিন্ন রেঞ্জে রয়েছে, 150, 200, 250। এদিকে দেখতে পাচ্ছি প্রচুর কভারের দোকান রয়েছে, হ্যান্ডলুম জিনিস, বালিশের কভার, কোল বালিশের কভার, ফ্রিজের কভার, কি নেই দেখুন, বিভিন্ন দামের বিভিন্ন রেঞ্জের পাওয়া যাচ্ছে, কুশান থেকে শুরু করে সব কিন্তু রয়েছে এই দোকানটাতে দেখতে পাওয়া যাচ্ছে। এই সেই বিখ্যাত দোকান লোকনাথ আচার, প্রত্যেকটা মেলাতেই লোকনাথ আচার, শিউরি আচার, বিউরু আচার এগুলো পেয়ে যাবেন। হজমি থেকে শুরু করে আচারের গন্ধে মমা করছে এলাকা, কত রকমের বড়ি, হজমি, পাঁপড়, মাশমেলো, কি নেই দেখুন, থরে থরে সব জিনিস সাজানো রয়েছে। তো ফলে এগুলো কিন্তু মেলার এক একটা মুখ্য আকর্ষণ, এলে কিন্তু ভুড়ি ভুড়ি কিনে নেবেন, কারণ 1 মাস মেলা রয়েছে, 1 মাস পর কিন্তু এগুলো আর পাওয়া যাবে না মেলা উঠে গেলে। তো খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু ওনারা নিয়ে আসে দূর দূরান্ত থেকে, সেগুলো কিন্তু নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছি গার্মেন্টসেরও ভরপুর সমাজ, 100 টাকা করে নাইটি রয়েছে, মেয়েদের প্রচুর জিনিস রয়েছে, সালোয়ার কামিজ থেকে শুরু করে থরে থরে জিনিস, সেখানেও দেখুন ভরপুর জিনিসের কালেকশন রয়েছে। এই এক জিনিস ধরে ধরে রয়েছে। এখানেও দেখুন ব্যাঙ্গেলসের ভরপুর সমাহার একদম। আর এই হচ্ছে কি চাবি রিং, একবারে কোনো কিছু কমতি নেই, ব্যাঙ্গেলসের কালেকশন, এক কালেকশন। ট্যাপারওয়্যারের সেট রয়েছে প্রচুর, সেটাও নিতে পারেন, দেখতে পারেন, ভরপুর। দেখতে পাচ্ছি ব্যাগ রয়েছে লেদারের ভরপুর, 50, 100, 150, 200 বিভিন্ন রেঞ্জের। দিকে রয়েছে বই, মেলা এলে কিন্তু বইও পেয়ে যাচ্ছেন, ভালো ভালো বই রয়েছে, ছোট বড়। এই দেখুন ধর্মগ্রন্থ থেকে শুরু করে গল্পের বই থেকে বিভিন্ন রকমের বইয়ের কালেকশন রয়েছে, বইও কিন্তু এই মেলা থেকে সংগ্রহ করে নিতে পারেন, কোনো অসুবিধাই কিন্তু হবে না। তো মেলাটায় কিন্তু সব কিছুই রয়েছে, খাওয়া দাওয়া, বই, কেনাকাটি জিনিস, পরনের জামা কাপড় সবই রয়েছে কিন্তু। এখানে দেখতে পাচ্ছি কাঠের জিনিসের প্রচুর দোকান রয়েছে, হ্যান্ডি একদম দেখতে পাচ্ছেন, উডেন জিনিস যা কিছু লাগে, ফটো ফ্রেম থেকে নিয়ে রান্নার সামগ্রী থেকে বটি, কাঁচি, ছুরি, যা যা তরকারি সব কিন্তু রয়েছে এইখানটাতে। দেখতে পাচ্ছি রুটি মেকার নিয়ে এসছে, একদম বিনা অয়েলে সব রান্নাবান্না হয়ে যাবে, সব ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছি এখানে চাবি রিংয়ের ভরপুর সমাহার রয়েছে, বাচ্চাদের টয়েস রয়েছে, কোনো কিছুর কমতি কিন্তু নেই, থরে থরে সব রয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে, খুবই সুন্দর ফাটাফাটি। এখানেও দেখতে পাচ্ছি আরও ভরপুর জিনিস রয়েছে, হোলসেল বাজার, 10, 20, 30, 40, 50 এগুলোই কিন্তু মেলার মুখ্য আকর্ষণ, এরাই কিন্তু মেলাটাকে বাঁচিয়ে রাখে, চালানো শক্তি আর কি এই মেলাগুলোর। তো ভরপুর সব কিছু রয়েছে দেখতে পাচ্ছি, দেখুন ভরপুর সমাহার রয়েছে জিনিসের, কিচ্ছু কমতি নেই, একদম ভরি ভরি জিনিস রয়েছে আপনাদের শপিংয়ের জন্য। কেবিল দিয়ে দেওয়া রয়েছে, জাস্ট মোবাইলে প্লাগে গুললেই কিন্তু চার্জ হয়ে যাবে। রাস্তাঘাটে, ট্রেনে, বাসে সব জায়গায় হাওয়া খাওয়ার জন্য কিন্তু বেস্ট। কী দাম আছে এগুলো? 100 দিতে পারেন। খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে, প্রচুর ফ্রিজ ম্যাগনেট, ছবি দেখতে পাচ্ছি, আর্টিফিশিয়াল ফুল রয়েছে। এছাড়াও ঘর সাজানোর জন্য বড় বড় যে হোম ডেকরগুলো হয় দেয়ালে লাগানোর জন্য, সেগুলো কিন্তু নিতে পারেন, খুব সুন্দর ট্রেন্ডিং দেখতে, এগুলো হাল ফ্যাশন এই মুহূর্তে চলছে বাজারে। তো সবই কিন্তু রয়েছে এই মেলাটাতে। এবার এই যে দেখতে পাচ্ছি জিলাপি থেকে মালপোয়া থেকে গজা থেকে খাজা সবই ভাজা চলছে এখানে, প্রচুর। মানে এটা কিন্তু থাকেই মেলাতে, এই দোকানটা থাকবে, বাদাম থেকে শুরু করে এই দোকানটা, এটা কিন্তু পাবেন মেলা। আর এই যে দোকানগুলো দেখছেন, এগুলো মেলার মধ্যমণি হয়ে রয়েছে, এই দোকানগুলোতে যদি না ঢু মারলেন তাহলে আর আপনি কি মেলা ঘুরলেন। মেলায় ঘুরতে হলে এই দোকানগুলো আপনাকে ঢু মারতে হয়, সেই জন্য কিন্তু এই দোকানগুলো দেখুন মেলার দুদিকে বড় বড় দোকান, ঠিক মাঝখানে মধ্যমণি হয়ে রয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যা চাইবেন হাল ফ্যাশনের সব রকমের জিনিস কিন্তু এই মেলায় পাওয়া যাচ্ছে দোকানে, থরে থরে সব জিনিস রয়েছে এখানে দেখতে পাচ্ছি, কালেকশন এই দেখুন থরে থরে রয়েছে, শার্পনার থেকে শুরু করে ট্রেন্ডিং সব জিনিস, এগুলো বাড়ির বাচ্চাকে একবার নিয়ে এলে কিন্তু না কিনে বাড়ি যেতে পারবেন। দেখুন নাচানাচি চলছে, গাড়িতে লাগাতে পারবেন, বিভিন্ন জায়গায় রাখতে পারবেন, খুব সুন্দর সুন্দর সব জিনিস রয়েছে, এখানেও দেখতে পাচ্ছি দেখুন কাজগোজের রকমারি ব্যাপার স্যাপার সব। তো এই দোকানগুলো আছে বলে কিন্তু মেলাগুলো জৌলুস এতটাই বেশি। দেখুন এখানে ব্যাঙ্গেলস দেখুন কত রকমের ব্যাঙ্গেলস রয়েছে, প্লাস কানের ফুলের সমাহার, দেখুন থরে থরে জিনিস, কোনো অসুবিধাই নেই। এখানেও দেখতে পাচ্ছি প্রচুর কালেকশন, বিশাল কালেকশন, প্রচুর টয়েস রয়েছে দোকানে, বিশাল কালেকশন। তো এই যে দেখতে পাচ্ছি আরও রয়েছে কালেকশন, যে কটা আছে সে কটা বলছে কিছুই না,
আরও রয়েছে বলছি ভিতরে ভেতরে স্টক যা রয়েছে এগুলো বার করলে তিল ধরনের জায়গা হবে না, এত কালেকশন রয়েছে মোটামুটি। তো বাড়ির ছোটো সদস্য আসলে এই দোকান থেকে কিছু না কিছু কিনেই বাড়ি যাবে, এর একটা ব্যাপার স্যাপার। এদিকেও দেখতে পাচ্ছি বিশাল কালেকশন, কানের এক একটা আইটেম দেখতে জাস্ট পাগল করা সব কালেকশন রয়েছে, একশো বার্গার এক আইটেম। এখানেও দেখুন থরে থরে কালেকশন। ও আর দেখুন একশো বার্গার এক আইটেম, এগুলোই যদি না নিলেন তাহলে কি মেলা ঘুরলেন আপনি, থরে থরে মেলা। এই দেখুন এখানেও প্রচুর জিনিস রয়েছে, সবার একশো বার্গার এক আইটেম রয়েছে। চাবি রিংগুলো দেখেছেন, কাউকে গিফট করতে পারবেন, নিজের জন্য কিনতে পারবেন, প্রচুর কালেকশন রয়েছে এইখানে। এখানেও দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর অর্নামেন্টসের কালেকশন আছে, বা ফাটাফাটি গাছ বললেও কম বলা হবে, এত কালেকশন রয়েছে এখানে। আর এখানেও দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর কালেকশন, কোনটা ছেড়ে কোনটা দেখাবো আপনাকে বলুন তো। আমি 30 টাকা শুধু পরোটা তরকারি আর ডিম কিন্তু 30 টাকা হয় না, 30 টাকা কিন্তু এসব মেলাতেও জিনিসপত্র কেনা যায়, তাই 30 টাকা 30 টাকা 30 টাকা। বিভিন্ন রকমের হজমি জিনিসপত্র পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি, মুখ শুদ্ধি পাওয়া যাচ্ছে। যারা মুখ শুদ্ধি বা হজমি জিনিস খুঁজছে তাদের জন্য কিন্তু এই দোকানটা ছাড়া বাচ্চাদের ক্যান্ডি রয়েছে বিভিন্ন, এই ক্যান্ডিগুলো কিন্তু এই মেলা থেকে নিতে পারবেন, প্রচুর কালেকশন রয়েছে। এখানেও দেখতে পাচ্ছি থরে থরে সব জিনিস রয়েছে, বিশাল কালেকশন। তো আগামী দিন কিন্তু আপনার জন্য মেলাটা দুহাত খুলে অপেক্ষা করছে, চলে আসুন, সংগ্রহ করুন। এখানে দেখতে পাচ্ছি থরে থরে সব কালেকশন, বিশাল কালেকশন। এই দোকানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে দেখতে পাচ্ছি, আর্টিফিশিয়াল যে নেল আর্ট যেগুলো করা হয় সেগুলো রয়েছে, নেল কাটার থেকে টিস্যু থেকে সব রয়েছে, সাজগোজের বিভিন্ন জিনিস কিন্তু এই মেলাটায় কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু হট ব্যাগ থেকে শুরু, হট প্যাড থেকে বিভিন্ন রকম মাসাজার রয়েছে, ট্রিমার রয়েছে, অনেক কিছুই মহিলাদের রয়েছে যেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন এই দোকানটা কিন্তু আসতেই পারে। পায়ের তোড়া থেকে শুরু করে প্রচুর ভালো ভালো কালেকশন, খেলনা থেকে দেখুন, বাইক থেকে কার থেকে কি নেই, একশো বার্গার আইটেম রয়েছে এখানে দেখতে পাচ্ছি। ঘরে ঘরে সব জিনিস সাজানো রয়েছে, আপনার বাড়ির ছোটো সদস্যদের নিয়ে আসুন আর এখান থেকে সংগ্রহ করুন, ফাটাফাটি কালেকশন। এখানেও দেখতে পাচ্ছি একশো বার্গার এক দোকান, মানে পাগল করা, পাগল হয়ে যাবেন দেখলে, পাগল হয়ে যাবো আমি। এই মুহূর্তে দেখলেন বাইরে তো সকালবেলা তীব্র তাপদাহ অবস্থা, বাট বিকালবেলা ফুরফুরে হাওয়া দেখতেই পাচ্ছেন, চুল টুল উড়ে যাচ্ছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, বা আবারও বলতে পারি পানিহাটি এক্সপো বা সোদপুর এক্সপোতে 2026, যেটা বসে গেছে 10ই মে থেকে নিয়ে 10ই জুন অবধি, এক মাস চলে। প্রত্যেক দিন ওই বিকেল 4:30 থেকে নিয়ে রাত্রি 9:30 10টা অবধি খোলা থাকবে। মেলা প্রবেশ অবাধ রয়েছে, আপনারা আসুন, ঘুরুন, খাওয়া দাওয়া করুন, রাইড চাপুন, এখানে পার্টিসিপেট করুন, জিনিসপত্র কিনুন। কারণ মেলা আমাদের বঙ্গজীবনের একটা অঙ্গ, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। দেখতেই পাচ্ছি আমার পিছনে বিভিন্ন রকমের খাবারের দোকান থেকে শুরু করে রাইড থেকে নিয়ে সবই কিন্তু বসে গেছে। তো চেষ্টা করছি কলকাতার আশেপাশে শহরতলির বিভিন্ন রকম যে বৈশাখী মেলা, জ্যৈষ্ঠের মেলা বা এক্সপো যেগুলো হচ্ছে সেগুলোকে তুলে ধরার এই ম্যাপেলে পর্দায়। আপনারা যারা ম্যাপেলে পর্দায় চোখ রেখেছেন প্রতিনিয়ত, আমরা কোনো না কোনো জায়গার বিভিন্ন তথ্য খোঁজ তুলে ধরার চেষ্টা করি, এবং লোকেশনটাও বলে দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি যে আপনি শিয়ালদার দিক থেকেই আসুন বা নদিয়ার দিক থেকেই আসুন, রানাঘাট বা ব্যারাকপুরের দিক থেকে আপনাকে নামতে হবে, কিন্তু হচ্ছে কি সোদপুর স্টেশনে নেমে তার 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরাবেন, বেরিয়ে কিন্তু বাইরে টোটো অটো পেয়ে যাবেন, বলবেন অমরাবতী পার্ক যাবো, চলে আসতে পারেন অর্থের বিনিময়ে। আর যদি মনে করেন হেঁটে আসবেন, ফ্লাইওভারের রাস্তা বরাবর নিচ থেকে একদম হেঁটে চলে আসবেন, 700 থেকে 800 মিটার মতো পথ মোটামুটি চলে এলে কিন্তু একদম মেলা গ্রাউন্ডে পৌঁছে যাবেন। ব্যাস এলেই কিন্তু আপনি মেলাটাকে এনজয় করতে পারবেন, কোনো রাস্তা ভোলার কোনো অসুবিধা নেই। কলকাতা পানিহাটি উৎসব যে আর কি মাঠে হয়ে থাকে অমরাবতী পার্ক, সেই পার্কেই কিন্তু হচ্ছে, এই বলতে পারেন আমাদের এই পানিহাটি এক্সপো বা সোদপুর এক্সপোটা। এই ছিল ম্যাপেলে একটা তথ্যপূর্ণ ভিডিও, যেটা তুলে ধরার চেষ্টা করলাম। আরও যদি আশেপাশের কোনো মেলার খোঁজ পাই সব তুলে ধরার চেষ্টা করবো, কারণ শীতকালীন সব মেলাই মোটামুটি কলকাতা পাশে সব দেখানোর চেষ্টা করেছিলাম। গ্রীষ্মকালীন যে মেলাগুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করবো। দেখুন, চ্যানেল লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পাশে দেখুন, ব্যাক টু ব্যাক আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি ম্যাপেলে পর্দায়। টাটা।